একদিন পরেই শুধুমাত্র কিভাবে 80+ মার্ক তুমি ইংরেজি প্রথম পত্রের মধ্যে পাবা, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তুমি যদি জাস্ট এই 4টা স্টেপে পড়াশোনা করো আজকের দিন, তাহলেই তোমার A to Z পড়াশোনা কমপ্লিট হবে এবং তুমি পরীক্ষাতে একটা ভালো আউটপুট দিতে পারবা এবং আলটিমেটলি তোমার A+ চলে আসবে। তো প্রথমে দেখো, তোমাকে পড়তে হবে বা যে জায়গাগুলো ধরে ধরে তোমাকে আগাইতে হবে যে বেশি মার্ক আসছে কোন কোন জায়গাগুলোতে। তো তুমি যদি খেয়াল করো, তোমার দেখবা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের মধ্যে বেশি মার্ক আছে, অর্থাৎ একটা কম্প্রিহেনশন যদি তুমি সলভ ভালো করে করতে পারো, ওইখান থেকে কোশ্চেন অ্যান্সার প্লাস হচ্ছে এমসিকিউ মিলায়া 20 মার্কস আছে। ওকে, এরপরে দেখো তুমি যদি স্পেসিফিক জায়গায় যাও, যেমন ধরো এই অংশের মধ্যেই তুমি যদি এই অংশের মধ্যেই যদি তুমি যদি রিডিং অংশের যেটা এই অংশ এটার মধ্যেই যদি থাকো, তাহলে দেখবা তোমার হচ্ছে সামারি লেখা, হ্যাঁ সামারি লেখা নিয়ে এইখানে হচ্ছে 10 মার্ক। তার মানে কি দেখো, অল্প লিখে বা অল্প পড়ে যেগুলা থেকে মার্ক পাওয়া যায়। এরপরে তুমি যদি হচ্ছে রিটেন অংশের মধ্যে চলে যাও, দেখবো ওইখান থেকে তোমাকে স্টোরি লেখার কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে ইনফর্মাল লেটার লেখার কথা বলা হয়েছে, এরপরে তোমার যেগুলাই লেখার কথা, তারপরে গ্রাফ চার্ট বা হচ্ছে চার্ট লেখার কথা বলা হয়েছে, হ্যাঁ বা গ্রাফ ইন্টারপ্রিটেশন করার কথা বলা হয়েছে। এই জায়গাতে তোমাদের আছে গ্রাফ ইন্টারপ্রিটেশন, আর ওই জায়গাতে হচ্ছে গ্রাফ চার্ট, ওইটা হচ্ছে অ্যানালাইসিস করা। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো আছে এইখান থেকে প্রায় কত 40 মার্ক, মানে এইখানে 15, এইখানে 15 করে, এইখানে 10, তারপরে ওই যে গ্রাফে তোমাদের হচ্ছে কত 15, এইদিকে 15, তার মানে এইখানে টোটাল 30। আর তুমি যদি এইখানে দেখো কোশ্চেন আনসার 20, 30 20 50, সামারি 10, আর এইখান থেকে হচ্ছে 5 মার্ক তোমার মানে চার্ট তৈরি করা, হ্যাঁ ফ্লো চার্ট তৈরি করা। তো এই টোটাল কত হইলো তাহলে 20 30 35 আর ওইদিকে 30, তার মানে টোটাল 65 নম্বর। এই 65 নম্বরে যে ভালো করতে পারবা সেই আলটিমেটলি খুব সুন্দর করে বেশি মার্ক উঠাইতে পারবা। মানে এই 65 নাম্বারের উপর ডিপেন্ড করবে ইংরেজি ফার্স্ট পার্ট তোমার কত ভালো হবে বা কত খারাপ হবে। হ্যাঁ, বাকিগুলাও অনেকটা কানেক্টেড, বাট এইগুলা চাইলেই তুমি কমন আনতে পারো। যেমন তুমি ধরো রিয়ারেন্স কমন পাবা কিনা এটার কোনো গ্যারান্টি নাই, উইথ ক্লুজ উইথাউট ক্লুজ তুমি পাবা কিনা গ্যারান্টি নাই। সো এই বিষয়গুলা কিন্তু অনেক ভালোভাবে ফ্যাক্ট, এই ফ্যাক্টগুলা তোমার বুঝতে হবে। সো তোমাকে পড়াশোনা করতে হবে তাইলে কোন দিকে, দেখো এই যে স্টোরি যেগুলো আছে, মানে রিটেন অংশ যেগুলো আছে সেগুলাকে খুবই ভালো করে পড়তে হবে, সামারি পড়তে হবে, এবং এই জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার যত ভালো করে লেখা যায়, যেহেতু এটাতে 15 মার্ক আছে, এমসিকিউ 5, তো এইগুলাকে তোমার প্রিভিয়াস ইয়ারের কমপক্ষে 2-3টা বোর্ডের, মানে এইরকম প্রিভিয়াস ইয়ারে 2-3টা বোর্ড করে করে 2-3 বছরের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। তুমি যদি এগুলা করতে পারো তাহলে দেখবা তোমার বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে। এটা গেল। এরপরে কি দেখো, লেখার নিয়ম, তুমি আসলে কতটা লিখবা। এখন লেখার নিয়মটার সাথে তোমার টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেক সময় এই যে জিনিসগুলো আছে মানে রিডিং অংশের, এগুলোতে অনেক বেশি টাইম দিয়ে ফেলো, যেটা পরবর্তীতে তোমার এই রিটেন অংশের মধ্যে ওই জায়গাতে গিয়ে তোমাকে হ্যাম্পার করে ফেলে। সো চেষ্টা করবা এই জায়গাতে টাইমটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগানোর, মানে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই দেখবা, বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর স্পেসিফিক্যালি এই জায়গাতে যখন তুমি মানে অ্যান্সারগুলো করবা, তুমি যদি ঠিকঠাকভাবে অ্যান্সার করো বেশি টাইম তোমার লাগবে না। যত বেশি টাইম পারো এই 30 মার্কের জন্য রাখবা। হ্যাঁ, এইখানে দেখো স্টোরি তুমি যদি লিখতে চাও, এইখানে কমপক্ষে 7-8 পেজ তোমাকে লিখতে হবে। তারপরে ধরো তুমি এইদিকে গ্রাফ ইন্টারপ্রেট করতেছো, ওইখানে 2-3 পেজ লিখতে হবে, কারণ এগুলোতে হিউজ পরিমাণে মার্ক। তুমি যদি বেশি মার্ক পাইতে চাও তাহলে অবভিয়াসলি বেশি লেখার ইন্টেনশন তোমাকে থাকতে হবে, তাইলেই তুমি এইখান থেকে বেশি মার্ক পাবা। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখবা। এরপরে কি দেখো, এই যে ফিক্সড মার্ক যেগুলাতে, এই টপিকগুলো কখনো ছাড়া যাবে না। বিশেষ করে এই সামারি থেকে যে 10 মার্ক আছে, এটাতে কেউ যদি ভালো লেখো 10-এ 10 শুধুমাত্র এই সামারিতেই পাওয়া যায়, তুমি যদি খুবই ভালো লেখো। ওকে, একদম স্পেসিফিক সামারি যদি তুমি ওইখানে লিখে দিয়ে আসতে পারো, এবং সামারি কি অনেক বড় লিখতে হয় না, যত শর্টকাট লিখবা তত ভালো। যেমন তুমি এখানে 5টা সেন্টেন্স 6টা সেন্টেন্সে শেষ করতে পারো হাইস্ট, হ্যাঁ তার বেশি কখনোই যাবা না। 3টা থেকে শুরু, 2টা একটাতে শেষ করবা না, 3টা লাইন করবা, অথবা 5-6টা লাইন, মানে 5-6টা সেন্টেন্স, লাইন না সেন্টেন্স, এগুলা করবা। হ্যাঁ, মোটামুটি তোমার 1 পেজের কাছাকাছি হবে। তো ওইভাবে তুমি যদি লিখতে পারো তাইলে এই জায়গা থেকে ফিক্সড মার্ক। এমন যেগুলাতে ফিক্সড মার্ক আছে, তারপরে ধরো ওই যে তোমার যে জায়গাগুলোতে ফিক্সড মার্ক, যেমন হচ্ছে রিয়ারেঞ্জ যদি তুমি ভালো করে বুঝে কারেক্ট করতে পারো, এটাতে ফিক্সড মার্ক, উইথ ক্লুজ উইথাউট ক্লুজে ফিক্সড মার্ক। তো এই ফিক্সড মার্কগুলা নেওয়ার ট্রাই করতে হবে, তাইলে কিন্তু তোমার ভালো মার্ক আসবে। এখন তুমি কিভাবে টার্গেট করবা বা কোন কোন জায়গাগুলোকে তোমার টার্গেট করলে তুমি বেশি ভালো মার্ক পাবা, সেইগুলা নিয়ে আমরা একটু দেখার ট্রাই করবো। ওকে, তো এই জায়গা থেকে খেয়াল করো তোমরা এই জায়গা থেকে। তো প্রথমেই দেখো, আমি যদি তোমাদের এই পুরো জিনিসটাকে বের করে যদি একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, তো প্রথমে দেখো এই যে ফিক্সড জায়গাগুলো, মানে কি কি জায়গা থেকে কেমন তুমি টার্গেট করবা,
80 মার্কের জন্য। দেখো এই যে মাল্টিপল কোশ্চেন চয়েস যেটা আছে, হ্যাঁ মাল্টিপল কোশ্চেন চয়েস এইটা থেকে 20 মার্ক, 20-এর মধ্যে তোমার টার্গেট থাকবে কমপক্ষে এইখান থেকে 15-16 মার্ক তোলার, আর এইখান থেকে এমসিকিউ গুলো সবগুলাই কারেক্ট করার। তারপরে এই যে ফ্লো চার্ট থেকে 5-এর মধ্যে কমপক্ষে 3 তোলার। তারপরে এই যে সামারি রাইটিং এইটা থেকে তো 9-10, মানে তোমরা কমপক্ষে 8 থেকে 9 এমন টার্গেট রাখবা। হ্যাঁ উইথ ক্লুজ উইথাউট ক্লুজ এগুলো আসলে ডিপেন্ড করে তুমি আসলে কতটা ভালো ওয়ার্ড মিনিং করতে পারো, কতটা গ্রামেটিক্যাল, এই জায়গা থেকে তোমার ব্যবসা বাড়াচ্ছে। তো 15-এর মধ্যে আমি ধরে নিলাম এইখান থেকে 10 প্লাস 12-13 পাবা, আর এইখান থেকে তো কমপক্ষে 7-8 তোমরা ইজিলি পাওয়ার কথা, কারণ এইখানে হচ্ছে রিয়ারেঞ্জ অত বেশি কঠিন আসে না, তুমি যদি অর্থ করতে পারো তাইলেই সাজাইতে পারবা। আর রিয়ারেঞ্জের ক্ষেত্রে একটা ভুল ধারণা আছে, তোমরা মনে করো যে তুমি 2 নম্বরটা বি নম্বরটা ভুল করে ফেলছো, তার মানে বি থেকে সবগুলাই ভুল, এমন না। বি ভুল হইলে তুমি বির অংশটা আর বির সাথে যেটা রিপ্লেস হয়ে গেছে, হ্যাঁ সেই এক্সচেঞ্জ হয়ে গেছে, সেই দুইটার জন্য মার্ক কাটা যাবে, বাকিগুলো তুমি মার্ক পেয়ে যাবে। ওকে, সো এইটা নিয়ে ভয়ের কিছু নাই। তাইলে তুমি যদি এইখান থেকে হিসাব করে এখানে 15 আর দুইটা মিলায়া ধরো এখানে 20, এই দুইটা মিলায়া ধরো এখানে কত 10, এইখানে 18 আর হচ্ছে 25, তার মানে হচ্ছে ধরো এইখান থেকে টোটাল 45-এর মতো মার্ক তুমি এই জায়গা থেকে তুলবা। ওকে, এর পরবর্তীতে আমরা যদি যাই, এই যে বাকি যে অংশগুলো আছে, ওকে মানে ওইখান থেকে 45 না, এখানে মানে 55-এর মতো টোটাল তোমার মার্ক আসবে। তোমরা যদি হিসাব করো 55-এর মতো মানে আসবে, মানে এইখানে টোটাল 60-এর মধ্যে তোমার টার্গেট থাকবে কমপক্ষে 50-এর কাছাকাছি মার্ক তোলার জন্য। ওকে, তুমি যদি 50-এর মতো মার্ক উঠাইতে পারো, আর এই দিক থেকে তোমার টোটাল 40 মার্কের মধ্যে তুমি ইজিলি এইখান থেকে 30 মার্ক উঠাইতে পারবা। এইভাবে যদি তুমি প্ল্যান করো তাহলেই তোমার মোটামুটি একদম একটা সুন্দর মানে একটা প্রিপারেশন হবে এবং আলটিমেটলি তুমি এ প্লাস পাবা। এবং যদি তোমার একটা বিষয় কি দেখো, ইংরেজি প্রথম পত্র নর্মালি সবার খারাপ হয়, যদি খারাপ হয় চেষ্টা করবে এরকম 75-76-এর কাছাকাছি মার্ক তোলার জন্য, তাইলে কি হবে মানে ইংরেজি যে দ্বিতীয় পত্র আছে সেকেন্ড পার্ট, সেইটা দিয়ে তোমরা 82 বা 85 বা 86 এরকমের মার্ক তুলে ওইটা দিয়ে মেকআপ করে দিতে পারবা। হ্যাঁ, সো এই জন্য চেষ্টা করবা যাতে করে 75-এর উপর, 75 থেকে 77, 78 যত মার্কই পাওয়া যায়, এটা তোমার জন্য অ্যাডভান্টেজ। তো এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখো তাইলে দেখবা তোমার এইটাতে ভালো হবে এবং দুইটা মিলে আলটিমেটলি তোমার এ প্লাস চলে আসবে। সো এইটাই কথাবার্তা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো দিন। আল্লাহ হাফেজ, বাই বাই।